अरे तो हटो क्या आप लोग सब? अरे भाई पीछे हटो ना। अरे सर्वसुख समृद्धि कामनार्थे सर्व रोग भोग निर्मुक्ति कामनार्थे दीर्घायु कामनार्थे जय जगन्नाथ देव श्री शांति ओम शांति ओम शांति ओम शांति ओम शांति ओम আমাকে ফোন করলাম দাদা আজকে মোবাইলটা নিয়ে চলে গেল রাজা একজন শাসক, তার যে স্ট্যান্ডার্ড উনি স্থাপন করে গেছেন তা সমগ্র মানুষের মানব জাতির আমার মনে হয় তা কর্তব্যের মধ্যে পড়ে এমন যিনি ভগবান রামচন্দ্র স্থাপন করে গেছেন। সেই ভব্য রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে। আদালতের রায়ে মাননীয় প্রধানমন্ত্রী তার শুভ উদ্বোধন করবেন 22 তারিখ। মাননীয় প্রধানমন্ত্রী তার আগে 14 থেকে 22 তারিখ অবধি আমাদেরকে বলেছেন বিভিন্ন মন্দিরে স্বচ্ছতা অভিযান করার জন্য, মন্দিরকে পরিষ্কার করার জন্য। তাই আমরা আজকে আমাদের এই বহরমপুর শহরে জগন্নাথ মন্দিরে, শ্রী জগন্নাথ মন্দির অত্যন্ত জাগ্রত মন্দির, সেই মন্দিরে আমরা স্বচ্ছতা অভিযান করলাম এবং আগামী দিনেও আমাদের এই স্বচ্ছতা অভিযান বিভিন্ন মন্দিরে চলবে এবং 22 তারিখে যে ভব্য রাম মন্দিরের শুভ উদ্ঘাটন হবে, সেই শুভ উদ্ঘাটনে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সকল মানুষ তাতে আনন্দ লাভ করবে এই আশা আমরা রাখি। মানুষের কাছে, সবার কাছে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা সকলে এই দিনটিকে উদযাপন করুন। কারণ রাম ভারতবর্ষের প্রতীক, রাম ভারতের অহংকারের প্রতীক। এমনকি মুসলিম কবিরা পর্যন্ত রামকে ইমামে হিন্দ নামে অভিহিত করেছে। স্বাভাবিকভাবে রাম সবার, সেই রাম মন্দিরের শুভ উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী করতে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত দ্বারা এই শুভ কার্য সম্পাদন হবে। আপনাদের সকলকে শুভকামনা এবং শুভেচ্ছা। সবকটাতেই চোখে চোখ রেখে লড়াই করব। এবার জনসংখ্যার ডেমোগ্রাফি অনুসারে আপনারা বোঝেন কোথায় আমাদের পসিবিলিটি বেশি। বহরমপুরে আমরা বিশেষভাবে দেখব যাতে আগামী দিনে এখানে বিজেপির সাংসদ। সুগতদা, কালকে বিজেপির কর্মকর্তাদের উপর হামলা চালালে তার বাড়িতে সিবিআই যাবে। মুর্শিদাবাদে জনসভায় এসে রাহুল সিনহা এটা বলে গেছেন, কি বলবেন? দেখুন, রাহুলদা যেটা বলেছেন, রাহুলদার বক্তব্য, রাহুলদা এই বিষয়ে আপনাদের ক্লারিফাই করবেন। সিবিআই বিজেপির কথাতেও যায় না, কংগ্রেসের কথাতেও যায় না, কারো কথাতে যায় না। সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা এবং মনে রাখবেন এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গে, কোনো তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না। প্রত্যেকটি তদন্ত বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে। কোর্ট বলেছে তদন্ত করতে, তাই তদন্ত হচ্ছে। কারণ ইডি সিবিআই নিজে থেকে কোনো মামলা করতে পারে না, আপনারা জানেন তার ক্রাইটেরিয়া আছে। সিবিআই ল অ্যান্ড অর্ডার দেখতে পারে না। তবে বাংলার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। এত চোর, এলোপাতারি চোর, সব জায়গায় চোর ঘুরে বেড়াচ্ছে। এখানেও তো চোরের অভাব নেই। চেয়ারম্যান তো পুকুর বুঝিয়ে বুঝিয়ে রেকর্ড করে ফেললো, কত পুকুর বুঝিয়েছে আর কত ফ্ল্যাট বানিয়েছে, আর স্কোয়ার ফিটে কামাচ্ছে। তো এই সমস্ত নেতাদের বাড়িতে যদি সিবিআইডি যায়, বসের কি?
চুরি করলে তো তার বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। পুলিশের যাওয়া উচিত, পুলিশ যাচ্ছে না তাই ইডি সিবিআইকে যেতে হচ্ছে। দাদা আগামী 22 তারিখ উত্তরপ্রদেশে ছুটি ঘোষণা হয়েছে, এই রাজ্যে কি ছুটি ঘোষণা করা উচিত? এবং সে তো সরকার ঠিক করবে ছুটি ঘোষণা করবে কি করবে, কিন্তু যেহেতু উত্তরপ্রদেশের মূল অনুষ্ঠান স্বাভাবিকভাবে সেখানকার সরকারকে ছুটি ঘোষণা করতে হবে। রাহুল গান্ধী ভারত জোড়ো কর্মসূচি সূচনা হচ্ছে আজকে। 67 দিন নিবিড় গণসংযোগে থাকবেন কংগ্রেস। দেখুন, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করছেন, কোনো অসুবিধা নেই। এখন আবার ভারত জোড়োর সাথে ন্যায় যাত্রা নাম লাগিয়েছে। ভারত তোড়ো করেছিল ওনার পূর্বপুরুষ। আসামে যাবেন, আসামে প্রায় 800 যুবককে মেরে ফেলেছিল ওনার পূর্বপুরুষ। তো ভারত জোড়ো ন্যায় যাত্রা এটা হচ্ছে না, এটা অন্যায় যাত্রা হচ্ছে। তার সাথে মাঝে মাঝে উনি এরকম বিদেশ ঘুরে টুরে এসে বিভিন্ন আইডিয়া নিয়ে আসেন, এসে মাঝে মাঝে ওনার মনে হয় কিছু একটা করতে হবে, তখন উনি করেন। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি, উনি যাত্রা করুন, কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নেবেন না। যেমন আগে আমাদের শীতকালে গ্রামে গঞ্জে যাত্রাপালা হতো, মাচা বাঁধা হতো। এবার রাহুল গান্ধীও মাঝে মাঝে আমাদের এন্টারটেনমেন্ট করতে আসেন। আপনারাও এন্টারটেনমেন্ট হন, দেখুন, আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, রাহুল গান্ধীর সাথে হাঁটুন, কোনো অসুবিধা নেই। উনি এখানেও আসবেন, নিশ্চয়ই মুর্শিদাবাদেও আসবেন। পশ্চিমবঙ্গের 7টা জেলার মধ্যে দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, উনি যান। পশ্চিমবঙ্গ ওনার আসা উচিত, দেখা উচিত টিএমসির হাতে কীভাবে পেটুন খাচ্ছে ওনার দলের কর্মীরা। তারপরে আবার সেই টিএমসির নেত্রীর সাথে উনি বসে দিল্লিতে একসাথে ফিশ ফ্রাই খাচ্ছে। তা আমি অনুরোধ করবো অধীর চৌধুরীকে, অধীরদাকে, যে সমস্ত টিএমসি নেতাদের হাতে যে সমস্ত কংগ্রেসের কর্মীরা মার খেয়েছে, খুন হয়েছে মুর্শিদাবাদে গত পঞ্চায়েত নির্বাচনে, তাদের বাড়িতে যেন একবার রাহুল গান্ধীকে নিয়ে যান, তাদের বাড়িতে যাওয়া উচিত।